আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো? বিএনপির নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান। এই ভয়াবহ দানব যে ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, খুনি সরকার কতগুলো খুন করেছে জানেন? এই 4-5 ওই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ। ছাত্র জনতাকে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে, কলেজে পড়তো, স্কুলে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো। বন্ধুগণ, এইসব মানুষকে সে খুন করেছে। এই মুক্ত বাংলাদেশে আমরা এখন বাস করছি, কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্তই মুক্ত থাকবে, স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারবো। আমরা যদি এখন ওই রকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করেছি, লড়াই করেছি, বিশেষ করে বিএনপির নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার আমাদেরকে যেরকম পাবে যত রকম পারে নির্যাতন করেছে। আপনাদের এখানে মামলা হয়েছে, সেই মামলা আসামি হয়েছে সম্পূর্ণ নিরাপত্তায় মানুষ, রাজনৈতিক মামলা। শুধু বিএনপি করার অপরাধে, জামাত করার অপরাধে আপনাদেরকে জেলে পুরে রাখা হয়েছে, তাই না? যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতাপশালী নেতা হয়ে গিয়েছিল, একে বলা যেতে পারে রাজধানী হয়ে গিয়েছিলেন, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমাদের তরুণ, ছাত্র, যুবা এবং জনতার আন্দোলনের মাঝখান দিয়ে তাকে চলে যেতে হয়েছে। বন্ধুগণ, এই প্রসঙ্গে আমার মনে পড়ে আল্লাহ তাআলা সবসময় একটা কথা বলেছেন যে সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। আর সূরা ইমরান আপনারা সবাই জানেন, যারা পরে সূরাগুলো জানেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতুল মুলকে মান তাশা তানজুল মুলকা মিমান তাশা ইযু মান তাশা যাল্লু মান তাশা বিয়াইদিকাল খায়র। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি যাকে খুশি তখন মালিক বানাই, বাদশাহ বানাই, সম্রাট বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, আবার তাকে যে কোনো সময় ফকির বানিয়ে দেয়, রাস্তার ফকির বানিয়ে দেয়। আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? আর যারা আমাদের এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদেরকে জেলে দিত, জুলুম করত, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, আমাদেরকে কাউকে কিছু করতে দিত না, আপনাদেরকে তারা জেলের ভিতরে চলে গেছে, তাই না?